রবিবার ২১শে মাঘ ১৩৭৯, ইংরেজি ৪/২/১৯৭৩। সকাল ৮:১০। ষোড়শী ভবনের হলঘর। পশ্চিম দিকের খোলা দরজা দিয়ে ডিগ্রিয়া পাহাড় দেখা যায়। ঘরের মধ্যে তনুদা রচিত ও পূজনীয় বরদাদা কর্তৃক সংশোধিত একটি গানের প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। এমন সময় সমস্তিপুরের সর্বশ্রী অ্যাডভোকেট চন্দ্রভূষণ চৌধুরী, ব্রজকিশোর নারায়ণ সিং, রামপদরথ সিং, রামনিহার সিং প্রভৃতি সৎসঙ্গীরা পশ্চিম দিকের দরজার মুখে এসে থামলেন। সকলে শিশু পিতৃদেবকে অর্ঘ্যাঞ্জলি সহ প্রণাম নিবেদন করে বসলেন। চন্দ্রভূষণদা একটি নিমন্ত্রণপত্র শিশু পিতৃদেবকে নিবেদন করতে গিয়ে বললেন, আমরা সকলে সমস্তিপুরের অদূরে ঝান্দে গ্রামে একটা যজ্ঞের আয়োজন করব স্থির করেছি। দেবীদা ওদের নিকটে ছিলেন। শিশু পিতৃদেবের নির্দেশে চন্দ্রভূষণদা দেবীদার হাতে ওই নিমন্ত্রণপত্রটি দিলেন। চন্দ্রভূষণদা বললেন, বরদা, এই যজ্ঞে আপনাকে নিয়ে যাওয়ার খুব বাসনা। আপনি যদি দয়া করে ওই স্থানে চরণধূলি দেন, আমাদের সকলের খুব আনন্দ হবে। ওই যজ্ঞে আমরা শ্রী ঠাকুরের প্রস্তর নির্মিত বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছি। অনুষ্ঠান হবে ৩ দিনের। আমাদের খুব ইচ্ছা আপনি ওখানে যাবেন। শিশু পিতৃদেব জিজ্ঞেস করলেন, আপনারা কোথায় মূর্তি প্রতিষ্ঠা করবেন? চন্দ্রভূষণদা বললেন, এখন একটা মণ্ডপে রাখব, পরে যখন মন্দির নির্মিত হবে তখন সেখানে স্থানান্তরিত করব। শিশু পিতৃদেব বললেন, মূর্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তা কীভাবে স্থানান্তরিত করা হবে? প্রথমে তো মন্দির নির্মাণ, তারপরে তো মূর্তি প্রতিষ্ঠা। এই রকমই তো দেখেও শুনে আসছি। চন্দ্রভূষণদা বললেন, এটা মূর্তির চল প্রতিষ্ঠা। বিগ্রহ ২ রকমের প্রতিষ্ঠিত হয়। প্রথমে চল প্রতিষ্ঠাই হয়, যাতে পরবর্তীকালে অচল প্রতিষ্ঠায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। শিশু পিতৃদেব বললেন, আমি তো কোনো উৎসবে যাই না। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কোন প্রকারে হবে আর তা কেমন করে তা আমি জানি না। ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা কে করতে পারে? আপনারা যখন ইষ্টভীতিই করেন না, তখন কার প্রাণ প্রতিষ্ঠা করবেন? ইষ্টভীতি প্রসঙ্গে শ্রী ঠাকুর কী বলেছিলেন? শ্রী ঠাকুরের জীবদ্দশাতেই আপনারা দীক্ষা নিয়েছিলেন এবং তার সঙ্গও করেছেন। আপনারা ইষ্টভীতি করেন না, এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে? চন্দ্রভূষণদা বললেন, ইষ্টভীতি তো করি। শিশু পিতৃদেব বললেন, অফিসে, অর্থাৎ সৎসঙ্গ ফিলান্থ্রপিতে তো পাঠান না। অতঃপর শিশু পিতৃদেব অভ্যাগতদের ঘরের ভিতরে বসতে বললেন। সকলে ঘরের মধ্যে এসে আরও কাছে বসতেই শিশু পিতৃদেব বললেন, শিশু ঠাকুরই অফিস নির্মাণ করেছেন। তিনি স্বয়ং ওখানে এসে বসতেন। তিনি যেমন যেমন নির্দেশ দিয়েছেন আমরা সেই রকমই করি। তাঁর যেমন নির্দেশ আমাদের যেমন তিনি অভ্যস্ত করিয়ে দিয়ে গেছেন, তেমনই আজও করি। আমাদের জীবনের সাধনাই হলো তিনি যেমনভাবে চলতে ও করতে নির্দেশ দিয়ে গেছেন, ঠিক ঠিক সেইভাবেই চলা, বলা ও করা। চন্দ্রভূষণদা বললেন, আলোচনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল আপনার অর্থাৎ শিশু পিতৃদেবের নামে ইষ্টভীতি পাঠাতে। আপনার নামে ইষ্টভীতি পাঠাতে হবে না সেক্রেটারির নামে? শিশু পিতৃদেব বললেন, আমার নামে যদি পাঠাতে হয় তাহলে আপনার তাতে কোনো আপত্তি আছে? ঠাকুরের থাকতেই ঠাকুরের নামে, আমার নামে এবং সেক্রেটারির নামে ইষ্টভীতি আসত এবং আজও আসে। শিশু ঠাকুর স্বাক্ষর করে দিয়ে গেছেন। ঠাকুর এই ব্যাপারে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন। আপনি দেখতে চান? দেখাবো। চন্দ্রভূষণদা বললেন, না না, আপনার কথার উপরেই বিশ্বাস আছে, দেখে কী করব, আমি এসব জানতাম না। শিশু পিতৃদেব বললেন, আপনি উকিল তাই না? আপনারা সকলে শিক্ষিত, জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি। আমার জ্ঞান বুদ্ধি নেই। আমি যা করি তা ঠাকুরের আদেশ অনুসারেই করি। আমার নামে ইষ্টভীতি পাঠান বা না পাঠান তাতে কিছু এসে যায় না। আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, সেই স্নেহ, মমতা ও প্রাণের টান আছে বলেই এসব বলছি। আমার বোধ ঠাকুরের নির্দেশ মেনে চলায় জন, দেশ, জাতি সবার কল্যাণ। ঠাকুর ঠাকুরই। বলতে বলতে শিশু পিতৃদেবের কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসে। তোয়ালে দিয়ে আঁখির কোণে জমাট বাঁধা অশ্রু মুছে নিয়ে শিশু পিতৃদেব বলে চলেছেন, চলার পথে প্রথমে ঠাকুর, তারপর অর্গানাইজেশন। ঠাকুর পুরুষোত্তম, তিনি সব কিছু জানতেন। আপনারা যখন সকলেই তাঁর দর্শন ও সঙ্গ করেছেন, তখন কেন এমন করছেন? আমরা যখন সকলেই তাঁর সন্তান, তখন আবার ডিভিশন কিসের? আমি আপনাদের কোনো উপদেশ দিচ্ছি না, আমি তো মূর্খ। অনেকদিন ধরে মনে ব্যথা ছিল। আপনাদের সকলকে একসঙ্গে সামনে পেয়ে সব কিছু খোলাখুলি বলায় মনটা হালকা হয়ে গেল। আপনাদের সকলকে দেখে আমি খুব আনন্দিত। আমার কথায় আপনার রাগ হয়নি তো? মন খারাপ হয়নি তো? চন্দ্রভূষণদা বললেন, আমরা তো উপদেশ নিতেই এসেছি। আপনি রাগেই বলুন আর অনুরাগে, যেমন করেই বলুন না কেন, আর যাই বলুন,
আমাদের তা অবনত মস্তকে গ্রহণ করি এবং করব। আপনার সব কথাই আমার কাছে উপদেশ তুল্য। আমরা তো আপনার উপদেশ গ্রহণ করতে এসেছি, যাতে আমরা সকলে শ্রী ঠাকুরের পথে চলতে পারি। শ্রী পিতৃদেব বললেন, ঠাকুরকে নিয়েই চলবেন, আর এইভাবে চলাই তো সাধনা। যেমন ধ্রুব ইষ্টের জন্য কত কষ্টই না করেছিল, প্রহ্লাদকে কত ঝড়ঝঞ্ঝা অতিক্রম করতে হয়েছিল। চন্দ্রভূষণদা বললেন, মিসআন্ডারস্ট্যান্ডিংকেই দূর করতে চাই। শ্রী পিতৃদেব বললেন, মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল কেন? ওসব তো শ্রী ঠাকুর পরিষ্কারভাবেই বলে গেছেন। চন্দ্রভূষণদা, আপনি যদি দয়া করে কিছুক্ষণের জন্য ওখানে চরণধুলি দিতেন তাহলে খুব ভালো হতো। শ্রী পিতৃদেব বললেন, ঠাকুর একবার আমাকে কালীঘাটের উৎসবে পাঠিয়েছিলেন। এত ভিড় হয়েছিল যে ওই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আর তারপরই ঠাকুর আমাকে বলেছিলেন, তোর কোনো উৎসবে গিয়ে কাজ নেই, অন্য কেউ যাবে। আমি তারপর থেকে কোনো উৎসবে যাই না। চন্দ্রভূষণদা বললেন, আমাদের একান্ত আগ্রহ যে আপনি চলুন। আপনি আগে একবার সমস্তিপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, একবার মজফরপুর গিয়েছিলেন। এবার যদি আপনি আমাদের ওখানে গিয়ে চরণধুলি দিয়ে আমাদের মনস্কামনা পূর্ণ করেন। শ্রী পিতৃদেব বললেন, ছোটোবেলা থেকে সোনপুরের বিশ্ববিখ্যাত পশুমেলা দেখার ইচ্ছা থাকায় মজফরপুরে গিয়েছিলাম। হাতি, ঘোড়া, উট, বলদ, ভালো ভালো গাভী প্রভৃতি নানা রকম পশু ও হরেক রকম পাখি মেলায় পাওয়া যায় এবং পৃথিবীর সর্বোচ্চ চালান যায় শুনতাম। এই জন্যই ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল মেলাটা কেমন হয় যেয়ে দেখি। সাধারণত বাইরে কোথাও গেলে আমি কাউকেই খবর দিই না। আমার কারণে মানুষের কষ্ট ও অসুবিধা হবে, এই জন্য আমার অস্বস্তি হয়। এমনিতেই তো লোক এত জড়ো হয়ে যায় যে তাদেরকে সামলানোই এক মুশকিল ব্যাপার। কয়েকদিন আগে রামপাড়াত গিয়েছিলাম, আর সেখানে দেখতে দেখতে হাজার হাজার লোকের সমাগম হয়ে গেল। আগে থেকেই কেউ কোনো সংবাদ জানতো না। ঠাকুর দয়ায় কী যে হয়ে যায় তা ধারণাতীত। চন্দ্রভূষণদা বললেন, যেতে অবশ্য আপনার কষ্ট ও অসুবিধা হবে, তবুও আমরা আপনাকে পেয়ে খুব আনন্দিত হব। আপনি কষ্ট করেও একবার চলুন যোগ্য সাফল্যমণ্ডিত করতে। শ্রী পিতৃদেব বললেন, সময় হলে কোনো দিন যাব। আমি কখনো আগে থেকে প্রোগ্রাম ঠিক করে কোথাও যাই না, এবং এ বিষয়ে কাউকে আগে থেকে বলিও না। হয়তো আপনার বাড়িতেও কোনো দিন হাজির হয়ে যাব। চন্দ্রভূষণদা বললেন, সেই সময় আমি বাড়িতে থাকবো কি না তাই আগে ভাগে সংবাদ পেলে ভালো হয়। শ্রী পিতৃদেব বললেন, এ তো ঠাকুর জানেন, যখনই যেখানে যাই না কেন তাঁর দয়াতেই সব কিছু ঠিকই থাকে। প্রসঙ্গক্রমে শ্রী পিতৃদেব বললেন, শুনুন, ঠাকুরের বুঝই আমাদের বুঝ, আর অন্য কারো বুঝের কোনো প্রয়োজন নাই। ইষ্টপথে চলায় আমরা কখনো কারো সাথে কম্প্রোমাইজ করব না। তাঁর পরিবারের সকলে আত্মীয় স্বজন আমাদের প্রণম্য এবং শ্রদ্ধার পাত্র, কিন্তু তাঁর নির্দেশ আমরা কখনো ত্যাগ করব না। পূজনীয় কাজলদার দিকে নির্দেশ করে বললেন, কাজল আছে, ও আমার হাতের লাঠি। আমি ওকে যেতে বলবো, যদি ওর শরীর ঠিক থাকে। যদি সুবিধা হয় তাহলে ও যাবে। কিভাবে যাবে, কবে যাবে সেটা তার সাথে ঠিক করে নেবেন। এমনিতে তো আপনারা সকল ব্যবস্থা করবেনই, কোনো অসুবিধাই হতে দেবেন না। তবুও আমি বলছি, ওর যেন কোনো কষ্ট না হয়। ও তো একা যাবে না, সাথে আরও কে কে যাবে সব কিছু ওর কাছ থেকে জেনে নেবেন। চন্দ্রভূষণদা বললেন, বড়দা, আজ আমি শিয়ালদহ সমস্তিপুর গাড়িতে যাব। শ্রী পিতৃদেব অনুমতি দিলেন। চন্দ্রভূষণদা পূজনীয় কাজলদাকে জিজ্ঞাসা করলেন, আপনি কবে যাবেন? 14, 15, 16 এই 3 দিন আমাদের উৎসব। পূজনীয় কাজলদা বললেন, 10টার সময় হাসপাতালে আমার সঙ্গে প্রোগ্রাম ঠিক করে নেবেন। শ্রী পিতৃদেব বললেন, আমার কথায় আপনারা ব্যথা পাননি তো? আমি কিছু খারাপ বলিনি তো? ব্রজকিশোরদা বললেন, বড়দা, ঠাকুরকে যে ভালোবাসে সে বড়দাকে ভালোবাসে না এরকম স্বপ্নেও ভাবা যায় না। আপনি ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। যে আপনাকে ভালোবাসে না সে ঠাকুরকেও ভালোবাসতে পারে না। ঠাকুরকে মানার অর্থই হলো বড়দাকেও মানা। কিন্তু ডুপ্লিসিটি করা মানুষগুলো আমি পছন্দ করি না। আমরা আপনাকে ভালোবাসি তাই তো এসেছি। যদি আপনাকে না ভালোবাসতাম তাহলে আসতাম না। আপনি তো ঠাকুরের জ্যেষ্ঠ সন্তান, তাহলে সকলের চেয়ে বড়, পূজনীয়। আপনার নিকটে এসে আমাদের কোনো কষ্ট হয়নি, বরং পরম আনন্দিত হয়েছি। আনন্দে মন ভরে গেছে। শ্রী পিতৃদেব পূজনীয় কাজলদাকে বললেন, ঠাকুর সকলকে ইষ্টভীতি করার যে অভ্যেস করিয়েছেন এবং করতে বলেছেন সে সমস্ত তাদের বলবি। প্রার্থনাও যেমনভাবে শ্রী ঠাকুর বলেছেন এবং করিয়েছেন ঠিক সেইভাবে করবি এবং করতে বলবি।